তুষার ভাই বললেন যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মূলত ভারত এবং পাকিস্তানের তৎপরতাটা বেশি। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন যে আমি আসলে সঠিক ওই শব্দটা যদি উচ্চারণ না করি, যে ইন্ডিয়ার যা তা ইন্ডিয়ায় চলে গেছে, এখন পাকিস্তান থেকে নতুন কেউ আসবে নাকি, পাকিস্তান থেকে কি আসার কোনো সম্ভাবনা আছে কি মনে করেন নজরুল ভাই? না, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় তো এটার সুযোগ নেই, কারণ পাকিস্তানের সাথে আমাদের ধরেন জিওগ্রাফিক্যাল যে ডিস্টেন্স, তাতে আসলে খুব বেশি এগুলো পাকিস্তানের প্রভাব বা ইন্টারফারেন্সের সুযোগটা নেই। আমি ডক্টর তুষার যেমন বলছিলেন তার সাথে আমি একটু বলি, ধরেন বাংলাদেশের জিওপলিটিক্যাল যে অবস্থানটা বর্তমানে, সেইটার একটা গুরুত্ব তো অন্য নানা কারণে এসছে। বিশেষ করে জুলাইতে 2024 জুলাই বাংলাদেশে একটা সরকার যেটা প্রায় 15.5 বছর ক্ষমতায় ছিল, তাদের পতনের পরে পুরো বিশ্বের একটা আলাদা ফোকাস কিন্তু বাংলাদেশে এসছে। এবং এরপরে যে তার শেখ হাসিনার কার্যক্রমের উপরে জাতিসংঘের প্রতিবেদনের কারণেও মোটামুটি অনেক দেশের একটা নজর বাংলাদেশে এসছে। আরেকটা হচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের ওই 15.5 বছরের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, এখানে একটা বলার মতো বিষয় হচ্ছে এখানে তো ইন্টারন্যাশনাল অবজারভারদের সেভাবে সাড়া পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে যখন 3টা পরপর ফার্স্ট সাইকেল নির্বাচন হলো। সেই জায়গাকে কেন্দ্র করে এবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গার আমরা একটা আগ্রহ দেখতে পাচ্ছি। তারা অনেকেই তারা বিশেষ কিছু অগ্রিম কিছু টিম তারা পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলছেন। অলরেডি তাদের কিছু টিম বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ঘুরছে বলে আমরা জানতে পেরেছি। সো এখনকার সময়টা যেটা আপনি যদি দেখেন যে স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস ব্রিফিং, সেখানেও কিন্তু নিয়মিত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আপডেটগুলো সাংবাদিকরা জানতে চায় এবং তারাও বলেন। সুতরাং এখন এই বিষয়টা গ্লোবাল ভিলেজ, তো এখন এরকম একটা জায়গায় আমরা চলে আসছি যে একটা দেশের নির্বাচন স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো জায়গা, যেখানে আপনার তার দুই পাশে ভারত এবং পাকিস্তানের মতো দুটো পারমাণবিক শক্তিধর দেশ, তার মাঝখানে বাংলাদেশে একটা দেশ এবং সেখানে নতুন করে কিছু মেরুকরণের সম্ভাবনা আছে। তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক একটা নজর বা ফোকাস আমি বলবো যে বেড়েছে।